পেটের তাগিদে অর্থ উপার্জনের জন্য বহু বাঙালি শ্রমিক ভিন রাজ্যে পাড়ি দেন। এবার সেই পাড়ি দেওয়াটাই হয়ে উঠতে পারে বিপদের কারণ। চলছে প্রাণ বাঁচানোর লড়াই। সেই প্রাণ বাঁচাতে গিয়েই হরিয়ানার ধানকোটে 102 নম্বর সেক্টরে দীর্ঘদিন ধরে কর্মরত 103 জন পরিযায়ী শ্রমিক তাদের কর্মস্থল ছেড়ে কোচবিহার জেলার তুফানগঞ্জে তাদের বাড়িতে ফিরে এলেন। এই রাজ্যে তারা কেউ ছিলেন দিনমজুর, আবার কেউ করতেন গাড়ি ধোয়া বা গৃহ সংস্কারের কাজ। কোনো মতে দিন চলে যেত তাদের, কিন্তু হঠাৎ করেই তাদের দিকে এক হুমকি আসে বলে অভিযোগ। শ্রমিকদের অভিযোগ অনুযায়ী বলা হয় 7 আগস্টের পর তারা যেখানে থাকতেন সেখানে কোনো বাঙালি আর থাকতে পারবেন না। যদিও সরকারিভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি, তবুও আতঙ্ক থেকে রক্ষা পেতে নিজেদের মধ্যে পরামর্শ করে চাঁদা তুলে ভাড়া করলেন 2টি বাস। এরপর সেই বাস ভর্তি করে রোজগারের আশা পিছনে ফেলে তারা চলে এলেন কোচবিহারে তাদের নিজেদের বাড়িতে। তাদের চোখে মুখে শুধু আতঙ্ক, ভবিষ্যৎ ঘিরছে অনিশ্চয়তায়। জানা গিয়েছে এই ধরনের হুমকির পিছনে না আছে কোনো সরকারি নির্দেশ, না আছে কোনো পুলিশের ঘোষণা, তবুও যেন সেখানকার শ্রমিকদের মধ্যে অদৃশ্য আতঙ্কের ছায়া। অভিযোগ, বাংলাভাষী যারা তাদের তুলে নিয়ে গিয়ে মারধর করা হচ্ছে বা তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করা হচ্ছে। সে ভাষার জন্য তাদের দেখা হচ্ছে সন্দেহের চোখে। এরকম কয়েকটি ঘটনা ঘটার পর বাংলার এই পরিযায়ী শ্রমিকরা আর নতুন করে ঝুঁকি নিতে রাজি হয়নি। বাস ঠিক করতে খোঁজ নেওয়া শুরু করেন, কিন্তু দেখা যায় ফেরার জন্য বাসের ভাড়া লাগবে প্রায় 2.5 লক্ষ টাকা। একসঙ্গে এত টাকা একা কারুর পক্ষে দেওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত সবাই মিলে চাঁদা তুলে কোনো মতে 2টি বাস ভাড়া করে কর্মসংস্থান সব কিছু পিছনে ফেলে নিজের জেলা কোচবিহারে ফিরে আসেন তারা।